থেকে অন্য মন্ত্রণালয়ে আপনি শিফট হয়ে গেলেন। বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আসলে বর্তমানে দুটো বিষয় নিয়ে খুব কনসার্ন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আপনি সাবেক উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে তো বটেই, সাথে আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতীতেও অনেক কথা বলেছেন। আপনি আসলে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে? আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেফিনেটলি চেষ্টা করছেন। এখন যিনি আছেন তিনি উচ্চ পর্যায়ে সেনাবাহিনীতে ছিলেন, অনেক উপরের লেভেলের সেনাবাহিনী পলিসি মেকারদের মধ্যে, এবং তার ক্যাপাবিলিটি সম্বন্ধে আমার একদম কোনো দ্বিমত নেই যে তিনি ক্যাপেবল বা ক্যাপেবল না, এর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে যে আমি অন্যভাবে যদি ব্যাখ্যা করি আপনাকে, যে একটা যুদ্ধ হচ্ছিল জুলাই থেকে অগস্ট, একদিকে আর্মড, একদিকে আনআর্মড ইয়াং পিপল। আর্মড যারা ছিলেন তারা অকাতরে মেরেছে। তারা কতজন ছিল কতজন ছিল না আমি সেটা যাচ্ছে না। অ্যাপিয়ারেন্টলি আমরা যে দেখেছি পুলিশ ফোর্স, পুলিশের সাথে আপনার র্যাব, বিজিবি, আবার কোথাও কোথাও একটা সেনাবাহিনীও দেখেছি, they were all aggressive, they were using lethal weapon. পুলিশের হাতে 7.62 যেটা লেথাল ওয়েপন, বারবার আমি বলেছি, যেটা সাধারণত দেওয়া হয় সেনাবাহিনীকে এবং প্যারামিলিটারি ফোর্সকে যারা বর্ডারে আছে, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের সাথে মিশ্রিত হয়েছে অনেক বাহিরের মানুষ, পুলিশের ইউনিফর্ম ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় একটা ওভার পাওয়ার হয়েছে পুলিশ। এত ফোর্স অ্যাপ্লাই করার পরেও তারা কিন্তু অ্যাট ওয়ান স্টেজ এক ধরনের পরাজিত হয়েছে, আমি যদি সেই ল্যাঙ্গুয়েজে বলি। কাজে আপনি একটা ফোর্সকে আবার নতুন করে তৈরি করে বা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন যে জায়গায় তারা আগে যেই কনফিডেন্সে ছিল ফর রাইট অর রং কজ, সেই কনফিডেন্স এখন তারা পাচ্ছে না। কারণ তারা জানে যে সমষ্টিগতভাবে তাদের যে কর্মকাণ্ড সেটা জনগণ গ্রহণ করেনি, ছাত্ররা গ্রহণ করেনি। যদিও আমি ওই ছাত্রদেরকে ক্রেডিট দিচ্ছি এই কারণে যে তারা কিন্তু কোনো রিপ্রাইজালে যায়নি। তারা রিপ্রাইজালে যেতে পারতো কিন্তু যায়নি। কিছু কিছু জায়গা হয়েছে, কিছু কিছু পুলিশ মারা গেছে, মেরেছে। এখন তো পুলিশের সাথে সেনাবাহিনী মানে 3 বাহিনীর সদস্য আছে। জি জি জি, কিন্তু আপনি একটা মনে রাখবেন, 3 বাহিনীর সদস্যদের বাইরে মাঠে ডেফিনেটলি আছে, কিন্তু তারা ওই কাজ করতে পারে না যেটা পুলিশ করতে পারে। সেনাবাহিনী, আপনি মনে করেন যে সেনাবাহিনী তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনার আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে পারে না, পারে। কিন্তু সেই ধরনের ফোর্স অ্যাপ্লাই তো করতে দেওয়া হচ্ছে না, ও সেই ধরনের ফোর্স সেনাবাহিনী অ্যাপ্লাই করবেও না। যে ফোর্স আমরা দেখেছি যে অ্যাপ্লাই করতে পুলিশকে, পুলিশের হচ্ছে মেইন কাজ, সেনাবাহিনী কিন্তু সাপোর্টিং রোলে। মেইন কাজ হচ্ছে পুলিশের আর সেনাবাহিনীর সাপোর্টিং রোলে। পুলিশকে বলছিলেন মনোবলের জায়গাটা, সেখানে সাপোর্টিং রোলে আসার পরেও আসলে আর মানে সেটি তারপরে ধরেন আপনার মনের ভিতরে যদি এটা মনে হয় যে আমি যাই করি না কেন অতীতে যে আমি কোনো কাণ্ড করেছি সেটা নিয়ে আমার সাথে পাবলিকের দূরত্ব তৈরি হয়েছে, এই সরকারও স্বীকার করছে, কিন্তু সেখানেও খুব ভাঙা বা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই জায়গাটি আমরা অবশ্য দেখি নাই। যাই হোক, এটা ইকোনমিক্সের ব্যাপার, আপনি বলছেন, আমি সেদিকে না যাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথাটি আপনি বলছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। একটা বিষয়ে অনেকেই বলেন, মানে আমি এই অনেকে বলতে ধরুন নিউজের বিভিন্ন লিঙ্কের যে কমেন্ট বক্স আছে বা বিভিন্ন এইরকম আলোচনা অনুষ্ঠানের কমেন্ট বক্সে আমি দেখেছি যে মনে করেন যে আপনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অধিক যোগ্যতর ছিলেন। আপনি যদি একটু ব্যক্তিগতভাবে নিজেকে বিশ্লেষণ না করে দক্ষতাগত জায়গা থেকে মূল্যায়ন করেন, আসলে কি অপেক্ষাকৃত কম যোগ্যতর মানুষ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন? আমার জন্য খুব এম্বারেসিং প্রশ্ন, আর আমি এটার উত্তরটা যদি না দিই তাহলে মনে কিছু করবেন না। আমার কোনো ইন্ডিভিজুয়ালের সাথে তুলনা হয় না। আমার হয়তো কাজ করার পদ্ধতি একরকম, অত ওনার কাজ করার পদ্ধতি অন্যরকম। কাজেই দুইজনের কাজ করার পদ্ধতি একরকম হলে তো মানুষ একই হয়ে যেত। অ্যাসিমেট্রিক্যাল, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে বানিয়েছে। আমার মেজাজের সাথে আপনার মেজাজের সাথে আরেকজনের মেজাজ মিলবে না। সো এইভাবে কম্পেয়ার করাটা ঠিক নয়। এবং